একজন আদিবাসী মনীষী ১৯২৫ সালে সৃষ্টি করেছিলেন এক লিপি, আর ঠিক ১০০ বছর পর সেই লিপি জাতীয় মুদ্রায় খোদাই হয়ে পেল রাষ্ট্রীয় স্বীকৃতি। এটা কি শুধুই উদযাপন নাকি এক শতাব্দীর সংগ্রামের বিজয়? আজ আমরা জানব অলচিকি লিপির শতবর্ষ পূর্তির পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমাদের রাষ্ট্রপতি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, गुरु गम के पंडित रघुनाथ मुर्मू का कथन है, जाना मायो रेंगे रे हो उन्हीं के आ रहा है जानम रोड रो निधन रे हो नाते सेना। दिकू को होड़काना अबो हो होड़काना, उनको को रोड़काना अबो हो रोड़काना, इखन जानम रोडते ओ कोई बाय रोड़ा उन्हीं दो होड़दोय बांकाना। এই কথার গভীর অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আলোচনা হয়তো আরও তীব্র হয়ে উঠবে, কারণ এখানে ভাষা মানেই পরিচয়, সংস্কৃতি মানেই অস্তিত্বের প্রশ্ন। लेकिन पहले सांताली भाषा की अपनी लिपि नहीं होने के कारण रोमान, देवनागरी, ओडिया, बंगाली आदि लिपियों में उसे लिखा जा रहा था। नेपाल, भूटान, मॉरिशस में रह रहे संथाल समुदाय के लोग भी उन देशों में प्रचलित लिपियों में सांताली भाषा लिखा करते थे। इन लिपियों में सांताली भाषा के मूल शब्दों का उच्चारण सही रूप से नहीं हो पाता था। 1925 में ओडिशा में मयूरभंज जिले के अंतर्गत रायरमपुर के निकट डांडवस गांव में जन्मे इतिहास पुरुष पंडित रघुनाथ मुर्मू ने ओलचिकी लिपि का आविष्कार किया। ওই সময় সাঁওতালি ভাষা বাংলা, ওড়িয়া, রোমান বা দেবনাগরী লিপিতে লেখা হলেও ভাষার নিজস্ব ধ্বনি ও উচ্চারণ পুরোপুরি প্রতিফলিত হতো না। অলচিকি লিপির মাধ্যমে প্রথমবার সাঁওতালি ভাষা তার নিজস্ব অক্ষর ও বৈজ্ঞানিক কাঠামো পায়। এটি ছিল কেবল ভাষাগত উদ্ভাবন নয়, একটি জাতিসত্তার আত্মমর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক পদক্ষেপ। দীর্ঘ আন্দোলন ও সাংস্কৃতিক সংগ্রামের পর ২০০৩ সালে সাঁওতালি ভাষা ভারতের সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত হয়। এরপর শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজিটাল মাধ্যমে অলচিকির ব্যবহার বৃদ্ধি পায়। ইউনিকোড স্বীকৃতি পাওয়ার মাধ্যমে অলচিকি ডিজিটাল যুগেও শক্ত অবস্থান তৈরি করে। এই ধারাবাহিকতার পরিণতি হিসেবে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অলচিকি লিপির শতবর্ষ উদযাপন জাতীয় মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি উপস্থিত থেকে ১০০ টাকার একটি স্মারক মুদ্রা ও একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এই স্মারক মুদ্রা জারি করা হয় ভারত সরকারের এর অধীনে এবং মুদ্রাটিতে অশোক স্তম্ভ, সত্যমেব জয়তে, ভারত, ইন্ডিয়া, ১০০ রুপি মূল্যমান এবং বিপরীত পাশে পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতি এবং ১৯২৫-২০২৫ শতবর্ষ চিহ্ন অন্তর্ভুক্ত রয়েছে। এখানে ইতিহাসের এক গভীর সংযোগ রয়েছে। যিনি লিপি সৃষ্টি করেছিলেন তিনি আদিবাসী, আর যিনি তার শতবর্ষে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলেন তিনিও আদিবাসী রাষ্ট্রপতি। এই ঘটনা শুধু প্রতীকী নয়, এটি প্রান্তিক থেকে কেন্দ্র পর্যন্ত এক দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি। অলচিকির শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়, ভাষা হারালে পরিচয় হারায়, কিন্তু ভাষা বাঁচলে জাতিসত্তাও বাঁচে। তাই এই উদযাপন শুধু অতীতের স্মরণ নয়, ভবিষ্যতের অঙ্গীকারও বটে। আমাদের এই ভিডিও দোট আপনাদের কেমন লাগলো? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করুন। নমস্কার, জোহার উলগুলান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।